এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে ভারত আর বাংলাদেশের মহিলা ফুটবল দল তারা কোয়ালিফাই করে গেছে। যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল 22 বছর পর যোগ্যতা অর্জন করলো, সেখানে বাংলাদেশের মহিলা ফুটবল দল প্রথমবার যোগ্যতা অর্জন করলো। যেখানে এই দুটি দেশের পুরুষ ফুটবল দল কিছুই করে দেখাতে পারে না, সেখানে মহিলা ফুটবল দল কিন্তু বিশ্বকাপ খেলতে পারে, তেমনই একটা সম্ভাবনা রয়েছে। এই এশিয়ান কাপের মূল পর্বে টোটাল 12টি দেশ খেলে, যেখানে 6টি দেশের কাছে সুযোগ রয়েছে ডাইরেক্ট তারা বিশ্বকাপে খেলতে পারে। আর যেখানে 8টি দেশ কিন্তু অলিম্পিক মানে 2028 সালে লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক হবে সেখানে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। এবার বলে রাখবো এই 12টি দেশ কে কে। যেখানে অস্ট্রেলিয়া আয়োজক দেশ হিসেবে খেলছে, বাকি যে সমস্ত দেশ খেলছে সেটা আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আর 12 নম্বর দেশটা কিন্তু এখনও ফিক্সড হয়নি, সেখানে ইরান অথবা জর্ডনের মধ্যে একটি দেশ হতে পারে। তো যাই হোক, বাংলাদেশ এই টুর্নামেন্টে প্রথমবার খেলছে মূল পর্বে। এই 12খানা দেশকে তারা 3টে গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যেখানে 4টে করে 3টে গ্রুপকে ভাগ করা হবে। এই 3টে গ্রুপে যে টিমগুলো 1 আর 2-এ ফিনিশ করবে তাদের কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তাহলে টোটাল 6খানা টিম কিন্তু চলে গেল কোয়ার্টার ফাইনালে। এবার কোয়ার্টার ফাইনাল খেলার জন্য কিন্তু টোটাল 8টা টিম চাই, 2টো টিম এখন শর্ট রয়েছে। তার জন্য কি করবে, এই 3টি গ্রুপের যারা 3 নম্বর পজিশনে রয়েছে সেই 3টে টিমের মধ্যে গোল পার্থক্য পয়েন্ট দেখে 2টো টিমকে তারা আবার পাঠিয়ে দেবে, এই যে বললাম কোয়ার্টার ফাইনাল 8টা টিমের স্কোয়াডে ওখানে পাঠিয়ে দেবে। তাহলে হয়ে গেল টোটাল 8টা টিম। এবার এই 8টা টিম কিন্তু তারা কোয়ালিফাই করে ফেললো লস অ্যাঞ্জেলেসে 2028 সালে অলিম্পিক খেলার জন্য। আর বাকি যে 4টে টিম রইল তারা কিন্তু টাটা বাই বাই, তারা খালি হাতে ফিরে যেতে হলো। এবার বলবো এই 8টা টিমের মধ্যে 6খানা টিমের এবার সুযোগ আছে বিশ্বকাপে খেলার, যা 2027 সালে ব্রাজিলে হবে। তো এই 8টা টিমের মধ্যে ইচ আদার মানে প্রত্যেকটা টিমের এগেনস্টে নিজেরা নিজেরা ম্যাচ খেলবে, যেখান থেকে 4টে টিম চলে যাবে সেমিফাইনাল। তো যে 4টে টিম সেমিফাইনাল চলে যাবে তারা কিন্তু কোয়ালিফাই করে গেল বিশ্বকাপ খেলার। এবার আরও 2টো টিম চাই বিশ্বকাপ খেলার জন্য। তার জন্য কি হবে, এবার যে কোয়ার্টার ফাইনালে যে 4টে টিম চলে গেল সেমিফাইনালে আর 4টে টিম কিন্তু হেরে গেছে, যেই টিমগুলো হেরে গেছে তাদের মধ্যে ম্যাচ হবে 2টো টিম আর 2টো টিম, মানে টোটাল 2টো ম্যাচ হচ্ছে। এবার সেইখানে যে 2টো টিম জয়লাভ করবে তারা কিন্তু 2খানা টিম ওই 4টে টিমের সঙ্গে জয়েন করবে, তারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেললো। এইবার ভাবছেন যে যে 2টো টিম হেরে গেল তাদের কি হবে, তাদের কাছেও কিন্তু এবার সুযোগ রয়েছে বিশ্বকাপ খেলার। কিভাবে সেটা বলবো। এএফসির নিয়ম অনুযায়ী এশিয়ান লেভেলে কিন্তু 6টা মহিলাদের ফুটবল টিম কোয়ালিফাই করতে পারে বিশ্বকাপে। এইবার যে 2টো টিম যে হেরে গেল, যে কোয়ার্টার ফাইনালের কথা বললাম, সেই 2টো টিম কিন্তু এবার প্রত্যেকটা রিজিয়নের 2টো করে একটা করে টিম আসে যারা একদম লাস্টের দিকে থাকে, তাদের মধ্যে একটা প্লে অফ ম্যাচ খেলা হবে। সেখানে যারা 3খানা টিমের মধ্যে থাকতে পারবে, টোটাল 10টা টিম খেলবে, সেই 10টা টিমের মধ্যে 3 নম্বর টিমের মধ্যে 1 থেকে 3-এর মধ্যে যারা ফিনিশ করতে পারবে তারাও কিন্তু বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে। তো বুঝতেই পারছো, টপ 8-এ যদি ফিনিশ করতে পারে তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অলিম্পিক তথা ফুটবল বিশ্বকাপ খেলার। তো দেখা যাক ভারতীয় মহিলা ফুটবল দল আর বাংলাদেশের মহিলা ফুটবল দল কোয়ালিফাই করতে পারে কি না, বা একজন হয়তো করে ফেলতেও পারে, একজন নাও করতে পারে, নাকি কিছু নেগেটিভ রেজাল্ট হয়। তো আশা রাখবো ভারত আর বাংলাদেশ দুটি মহিলা ফুটবল টিমই যেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ফুটবল কিন্তু একটা অন্য মাত্রায় চলে যাবে।